Bismillahirrahmanirrahim. Welcome to this online English class. I am Salim Nannabi, lecturer in English, DRM United Ideal College, Ratanpur, Kaliganj, Satkira. Today's class introduction. That is what I am going to teach you. Class 11 and 12. This class is conducted for the students of first year and second year English of HSC level. Today's class title: Use of the words and phrases for completing sentences for answering question number 3. অর্থাৎ শিক্ষার্থীরা তোমাদের সেকেন্ড পেপারের 3 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যবহার নিয়ে আজকে আলোচনা হবে। Learning outcome, that is, the students will be able to learn by the end of this class groups of the words and phrases for completing sentences for answering question number 3. অর্থাৎ 3 নম্বর প্রশ্নের কমপ্লিট করতে বা উত্তর দিতে যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো ব্যবহার করা হয় সেগুলো বিভিন্ন গ্রুপে ভাগ করা। Students, you know this is a very new item in HSC level because you didn't have to answer this kind of question in your SSC level. So this is new type of question for you in this HSC courses. So you have to know the ins and outs of the uses of words and phrases for completing sentences for answering question number 3. শিক্ষার্থীরা তোমাদের এসএসসি লেভেলে এই ধরনের প্রশ্ন ছিল না। এইচএসসি লেভেলে সম্পূর্ণ নতুন এই প্রশ্ন। এজন্য এই যে প্রশ্নটার উত্তরদানের সময় যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো ব্যবহার করা হয় সেগুলো বিভিন্ন গ্রুপে যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে খুব সহজেই এই প্রশ্নটার উত্তরদান করা যায়। সেজন্য আজকে আমি বিভিন্নভাবে এই যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো বিভিন্ন গ্রুপে ভাগ করা যায় সেই গ্রুপগুলো দেখাবো বা সেগুলো নিয়ে আলোচনা করব। Before learning the process of answering the above mentioned question, you have to know the classification of the words and phrases. অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা জানতে হবে। Now time has come to talk about the classification of the words and phrases. প্রথমটা WH গ্রুপ অর্থাৎ কোশ্চেন গ্রুপ, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 12টার মতো আছে। What does look like, what's it like, would you mind, what do you mean, how about, hadn't better, could you, how doing, what if, what's the matter, what about you, when it comes to, what though. Now move to the next slide. Verb 1 group, verb 1a group, ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রুপ অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজগুলো প্রেজেন্ট টেন্সের মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে বসে, এগুলো সাধারণত এমন সেন্টেন্সে বসে যেখানে শূন্যস্থানের পরে মেন ভার্বের অবস্থান থাকে। হ্যাজ টু, হ্যাভ টু, নিড টু, নিড নট, ought to, ought not to, hadn't better, would rather, adhere to, cannot but, in order to, or about to. Verb 1 B, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো প্রেজেন্ট পাস্ট টেন্সে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে বসে, পাস্ট টেন্সে সাধারণত বসে। আগেরটা আমরা 2 নম্বরটা দেখলাম, সেগুলো প্রেজেন্ট টেন্সে সাধারণত বসে। এই দুটা সাধারণত পাস্ট টেন্সে বসে।
এই ওয়ার্ড বা ফ্রেজগুলো নিজেরা ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু বি ভার্ব অর্থাৎ am is are এর পরে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এগুলোর পূর্বে থাকে am is are এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অর্থাৎ শূন্যস্থানের ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে এগুলো বসে, কিন্তু এগুলোর সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এই শূন্যস্থানের পূর্বে am is are বা was were এই জাতীয় এইরকম বি ভার্বের যে কোনো একটা ফর্ম থাকে। ভার্ব 1 প্লাস আইএনজি গ্রুপ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়। এইগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ যখন থাকে শূন্যস্থানে তার পূর্বে বসে, অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ থাকে সেগুলোর পরে এগুলো বসে। ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, get used to, am is or are used to, look forward to, with a view to, while, in spite বা despite, in spite of or despite, besides, because of or due to, on account of or how to। নাম্বার 6, কানেক্টর গ্রুপ, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো অর্থাৎ এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজগুলো দুটা নাউন বা নাউন ফ্রেজের মাঝে বসে ওই দুইটা নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করে। নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করে, সেটা সিম্পল সেন্টেন্সে বসতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সও বসতে পারে, কিন্তু একটা ক্লজের মধ্যেই অবস্থান করে। অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাসোসিয়েশন উইথ, ইন অর্ডার টু। কানেক্টর গ্রুপ, বি গ্রুপ, যে ওয়ার্ড বা ফ্রেজগুলো দুটা নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের মাঝে বসে ওই দুটা নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বকে যুক্ত করে, অর্থাৎ এটা জোড়ায় জোড়ায় বসে, কোঅর্ডিনেটিং কানেক্টরের মতোই জোড়ায় জোড়ায় বসে এগুলো। আইদার অর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, মোর দ্য মোর, নাইদার নর, ওয়েদার অর, দি ওল্ডার দি মোর। কানেক্টর গ্রুপ সি, আর্টের সি, কোঅর্ডিনেটিং কানেক্টর গ্রুপ, একটার সঙ্গে আরেকটার মিল থাকে। এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দুইটা নাউন অ্যাডজেক্টিভ বা ক্লজকে যুক্ত করে, দুইটা নাউন অ্যাডজেক্টিভ এবং ক্লজকে যুক্ত করে, অ্যাজ, সো অ্যাজ, সাস অ্যাজ বা সাস দ্যাট। কানেক্টর গ্রুপ ডি, দুইটা ক্লজকে যুক্ত করে, এখানেও আমরা দুটো অ্যাডজেক্টিভ বা দুটো নাউন বা দুটো ক্লজকে যুক্ত করে, এরা শুধুমাত্র দুইটা ক্লজকেই যুক্ত করে, as soon as much as fast as long as। নাম্বার 10, ই, সরি নাম্বার 9 হবে, ই, কানেক্টর গ্রুপ, এরাও দুটো ক্লজকে যুক্ত করে, কিন্তু ওই যে নাম্বার 9 এর যে ডি দেখলাম এগুলো একভাবে বসে, এগুলো আবার আরেকভাবে বসে, কারণ এর পরে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার থাকে, এই জন্য এটাকে আবার আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, লেস্ট, ইট ইজ সেড দ্যাট ইত্যাদি। এফ, কোঅর্ডিনেটিং কানেক্টর গ্রুপ, এগুলো দুটো ক্লজকে যুক্ত করে, এগুলোর স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণেই আলাদা আলাদা করা হয়েছে, স্কার্সলি হোয়েন, হার্ডলি বিফোর আর হার্ডলি হোয়েন, নো সুনার দেন। এটাও আর একটা কানেক্টর গ্রুপ, দুইটা ক্লজকে যুক্ত করে, উইশ, উইশেস, আই উইশ, উড দ্যাট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ আর অ্যাজ দো, উড দ্যাট, ইফ আর অ্যাজ ইট ফায়ার। নো গ্রুপ, এইগুলো সাধারণত কোনো গ্রুপে ভাগ করা হয় না, এগুলো সাধারণত একাকী হয়, একটা একটা করে নিজেদের নিজেদের মতো হয়, এগুলো কোনো গ্রুপে নেই। লেট অ্যালোন, ইট, দেয়ার, ওয়াজ ওয়ান, এটাও একটা কানেক্টর গ্রুপ। সিন্স, as, when, though, although, unless, until, after, before, in case, provided that or providing that,
however, nevertheless, however, moreover, therefore, nevertheless, at all, unfortunately, even if, one another, each other, but for, because, so and so, long since, for instance, for example, in fact, by the day by day, more and more, at last, otherwise, sometimes, of course, somehow, whenever, so to say, what not. সুতরাং শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত দেখলাম বিভিন্ন ধরনের ওয়ার্ডস এবং ফ্রেজ, যেগুলো কখনো কানেক্টর, কখনো সাধারণভাবে ভার্বের মোডাল ভার্ব, কখনো মেন ভার্ব ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়। এই সবগুলো আমরা বিভিন্ন বিভিন্ন গ্রুপে ভাগ করেছি, কারণ এইগুলো যদি আমরা জানি তাহলে আমরা ব্যবহার অনুযায়ী সেটা সেন্টেন্সগুলো পূরণ করতে আমাদের আমাদের সাহায্য, মানে আমরা সমর্থ হব। সুতরাং এই পর্যন্ত আজকের মতো। আমরা নেক্সট ক্লাসে elaborate discussion on uses. I will discuss these words and phrases and their uses elaborately in my next class. I will discuss about these words and phrases and their uses of words and phrases elaborately in the next class. So till then, Allah Hafiz.